প্রতি মাসে ডিউ ক্রিয়েট করা অনেক ঝামেলা। আপনার বাকি তালিকা তৈরি করবেন, এটা অনেক ঝামেলা এবং অনেকগুলো ডিসক্রিপশন আছে। তো এইগুলোকে আমরা নিরসন করার জন্য জাস্ট এক ক্লিকেই যেন আপনি সব ডিউ ক্রিয়েট করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক বন্ধুগণ, ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এক ক্লিকে ডিউ জেনারেট করা, আয় ব্যয়ের হিসেব নিকেশ করার জন্য সহজ একটি মাধ্যম আছে ইনকাম এক্সপেন্স। আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। ডিউ ক্রিয়েট করার জন্য আমাদের আজকের এই ভিডিও ডিউ ক্রিয়েট করা। দেখুন এখানে ডিউ ক্রিয়েট করা দুটি অপশন আছে, এটি হচ্ছে ওল্ড ভার্সন, এটি হচ্ছে ওল্ড। এখন আমরা করছি নিউ একটি ভার্সন, ডিউ লিস্ট 2। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের নতুন যে সিস্টেমটি চলে আসবে। তো এখানে আমরা এটাকে বড় করে নেই, মনে করেন জানুয়ারি মাসের জন্য আমরা ডিউ ক্রিয়েট করলাম। এখন এই যে এখানে দেখুন আমাদের অনেকগুলো ক্লাস আছে এখানে। এটি চট্টগ্রামের একটা বড় প্রতিষ্ঠান। এখানে দেখুন আপনাদের যদি আপনার প্রতিষ্ঠানের একাধিক মানে বিল আদায়ের যে ডিসক্রিপশন থাকে, যেমন মনে করেন অ্যাডমিশন ফি, টিউশন ফি, আপনার যত ধরনের এখানে তাদের কাপড় চোপড়, বিভিন্ন ধরনের ক্যাপ, হ্যাঁ, আইডি কার্ড, যারা যত সার্ভিস দেয় এই প্রতিষ্ঠান থেকে, হ্যাঁ, ছাত্রছাত্রীদেরকে সবগুলোরই একটা করে ডিসক্রিপশন এখানে অ্যাড করছে। তো এখানে তাদের কত ফি এবং কোন ক্লাসের জন্য, প্লে গ্রুপের জন্য যে কটা আছে আমি সিলেক্ট অল করলাম, নার্সারির জন্য সিলেক্ট অল করলাম। এখানে আপনার প্রয়োজন মতো আপনি মাসের মানে এই মাসে যেটা যেটা ক্রিয়েট করতে চান সেটা আপনি টিকমার্ক দেবেন, যেটা দরকার নেই সেটা আপনি আনচেক করে দিলে হয়ে গেল। তো যেটা আর প্রতি মাসে তো আপনাদের দরকার হচ্ছে যখন আপনি প্রতি মাস সিলেক্ট করবেন, এখানে যখন প্রতি মাস আমি মনে করেন ডিউ এটা দিলাম, এখন এটা সিলেক্ট করলাম। এখানে আমার প্রতি মাসের দরকার হলো টিউশন ফিটা, হ্যাঁ, টিউশন ফিটা আমি সিলেক্ট করলাম। আমার প্রতি মাসে দরকার হলো টিউশন ফি, এবং বছরের শুরুতে যেটা যেটা দরকার সেটা আমরা দিয়ে একটা মাসের ক্রিয়েট করে নেব। এভাবে সব কিছু কিন্তু আপনি নিজের মতো করে আপনি প্রতিটা ক্লাসে সব কিছু করতে পারবেন। কাজ যাতে সহজ করে দেয় তার জন্য এই সফটওয়্যার, আপনার কাজ বাড়ানোর জন্য না, আপনার অনেকগুলো এমপ্লয় কাজ করবে সেজন্য না, অনেকগুলো ব্যয় হবে সেজন্য না, স্বল্প খরচের জন্য আপনার একজনেই জন্য এই কাজটা করতে পারে। ক্লাস আপনি যেগুলো দরকার সেগুলো সিলেক্ট করে জাস্ট এখানে ক্রিয়েট করলে দেখুন ডিউ ক্রিয়েট হয়ে গেল। কত সুন্দর, একবারে আপনি ক্লিক করলেন। এখন আপনার দরকার ফেব্রুয়ারি মাসে, ঠিক ফেব্রুয়ারি মাসে এইভাবে সিলেক্ট করবেন। ফেব্রুয়ারি মাস সিলেক্ট করে যেগুলো দরকার এগুলো সিলেক্ট করাই থাকবে, আপনি জাস্ট মাসগুলো ইয়ে করবেন, জেনারেট করবেন। তাহলে 12 মাসে 12টা ক্লিকেই আপনি কিন্তু এক বছরের আপনি ডিউ জেনারেট করতে পারলেন। এখন আপনার দরকার কোনো একটা ছাত্র বছরের শেষ পর্যায়ে এসে ভর্তি হলো, এখন ওই ছাত্রর আইডি আপনি তো জানেন যে ওর আইডি হলো 70, জাস্ট 70, এখানে 70 স্টুডেন্ট নাই, 80 আমরা দিলাম। 80 স্টুডেন্ট ক্লাস 6-এর, এর কোনটা ফি আপনি নেবেন, অ্যাডমিশন ফিটা আর টিউশন ফিটা, জাস্ট জেনারেটে ক্লিক করেন, তাহলে ওই স্টুডেন্টের এই দুইটাই জেনারেট হয়ে গেল। এভাবে আপনি আপনার স্টুডেন্ট ডিউ জেনারেট করতে পারবেন, আপনার সব ক্লাস একবারে ডিউ জেনারেট করতে পারবেন। একবার জেনারেট করে নিলেন 12 মাসের মানে মাসিক ফি, মান্থলি ফিগুলো। এখানে টিউশনের ফির পরিবর্তে আপনি মান্থলি ফি দিলেন, হ্যাঁ, এই ডিউ জেনারেট ট্রানজ্যাকশন রিপোর্টে। তো এইখানে গেলে দেখুন এরকম দেখাবে। এখন আপনার কোন মাসের দরকার, আমি মনে করেন জানুয়ারি মাসে দিলাম। তো জানুয়ারি মাসে আমি শুধুমাত্র দেখুন জানুয়ারি মাসে আমি টিউশন ফিটে নেব প্লে গ্রুপের, দেখব এর বাকির তালিকাটা। এখানে ক্লিক করলাম, জাস্ট এখানে প্লে গ্রুপ সিলেক্ট করলাম। এখানেও প্লে গ্রুপ আপনাদের ভালো করে দেখাই, আপনারা যেটা সিলেক্ট করবেন এখানে দেখবেন যে প্লে গ্রুপ লেখা আছে, এখানেও প্লে গ্রুপ দেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাস দেবেন। এইভাবে সেট করে আলাদা আলাদা করে আমি সার্চ দেব। দেখুন চলে আসছে, দেখুন শুধুমাত্র আমার এটাই হিসাবটাই চলে আসছে। এখন আপনাদের দেখাই, এখানে আমার জানুয়ারি মাসের শুধুমাত্র এখানে কোনটার ফি আছে, টিউশন ফিটা, এবং সেটা কি প্লে গ্রুপ, হ্যাঁ। এভাবে দিয়ে আপনি এটা প্রিন্ট আউট সুন্দর করে প্রিন্ট করে নিতে পারবেন এভাবে, হ্যাঁ। এখানে সুন্দর করে আপনার কত টাকা ডিউ আছে এই মাসে, এটা আপনি সুন্দর করে এখানে ল্যান্ডস্কেপ, এই যে আমি যে জিনিসটা করছি আপনারা দেখুন এখানে 62% দিছি, হ্যাঁ। এখানে আপনার ল্যান্ডস্কেপ দিছি, আর এই মার্জিনটা আপনাকে অবশ্যই ডিফল্ট দিতে হবে। একটা সুন্দর ভাউচার আপনারা প্রিন্ট করে দিতে পারবেন। এখন যদি আমি এই 89 দেখুন এটার 89-এর যে টাকাটা আছে
এটা আমি ফি কালেকশন করব। এখানে জাস্ট আমি ফিতে গেলাম, পেমেন্ট অপশনে, এখানে দেওয়ার সাথে সাথে দেখুন তার ছবি চলে আসবে। ছবিটা দেওয়া নাই, এখানে তার নাম চলে আসছে। তো এখানে তার কোন কোন মাসের ডিউ আছে, টোটাল 3500 টাকা তার ডিউ আছে। 3500 টাকার মধ্যে জানুয়ারি মাসে তার অ্যাডমিশন ফি আছে, টিউশন ফি আছে। তো আমি এই অ্যাডমিশন ফিটা আগে দেব। তো এখান থেকে অ্যাডমিশন ফি সিলেক্ট করলাম, 2500 টাকা চলে আসছে। এরপর আমি এটা কোন মাসে, জানুয়ারি মাসে আমি সিলেক্ট করলাম। করার পর এখানে কাস্টম ভাউচার রিসিপ্ট নাম্বার দিলে দেবেন, না দিলে আপনার যদি কোনো অতিরিক্ত ডেট থাকে আপনি ডেট দিতে পারেন, না দিলে অটোমেটিক ডেট ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট এখানে পেমেন্ট কমপ্লিট ক্লিক করলে আপনার এইরকম একটি সুন্দর ভাউচার স্টুডেন্টকে দিতে পারবেন। স্টুডেন্টকে সুন্দর একটি ভাউচার আপনারা দিতে পারবেন। দেখুন এইটা ছেড়ে আপনি স্টুডেন্টকে দিতে পারবেন এবং এটা স্টুডেন্টের মোবাইলে কিন্তু একটা এসএমএসও যাবে। তো আমি আজকে আপনাদেরকে এখন যদি আমি এই স্টুডেন্টটা যে পেমেন্ট করলো তার ভাউচারটা যদি দেখতে চাই, দেখুন এখানে পেমেন্ট ট্রানজ্যাকশন আজকের রিপোর্টে আমরা দেখব কতগুলো পেমেন্ট করছে। দেখুন আজকে আমার পেমেন্ট করছে শুধুমাত্র এই স্টুডেন্টটা। তো এই স্টুডেন্ট কিন্তু আর বাকির তালিকা তাকে পাবেন না, এই ফিটা কিন্তু অ্যাডমিশন ফিটা বাকির তালিকা থেকে সরে গিয়েছে। তাহলে আরও যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন, আমি আরও সুন্দর করে এই ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।